এই, তুই আমার সামনে থেকে যা। খবরদার, খবরদার তুই আমার সামনে আসবি না। যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণে আমার ইন্টারনেট হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। স্যার, আপনি শেহজাদ চৌধুরী, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ভাই, ভাই, প্লিজ ভাই, আমার আপনারা মাফ করেন ভাই। আপনাদের এই নাটক দেখতে দেখতে আমার না আর ভালো লাগতেছে না। আমার জীবনটা একদম নাটকই হয়ে গেছে। আমার এর মধ্যে থেকে আমার বের করেন। আমি শেহজাদ চৌধুরী না, আপনাদের অনেকবার করে বলছি। What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার। আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। একটা গ্লাস পানি, আর সেই পানিতেই লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। কল্পনা করুন, আপনার নিজের পরিবারের একজন সদস্য আপনাকে সরিয়ে দেওয়ার জন্য বিষ মেশাচ্ছে, শুধু সম্পত্তির লোভে। এই ভয়ঙ্কর বাস্তবতাই আজ আমরা তুলে ধরব দুনিয়ার টাকার গোলাম নাটকের গভীর বিশ্লেষণে, যেখানে পরিবারের ভেতরের অন্ধকার দিকটাই হয়ে উঠেছে গল্পের সবচেয়ে ভয়ানক অস্ত্র। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু রিশাদ চরিত্রটি। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ পারিবারিক সদস্য, যে সবার সাথে হাসি মুখে কথা বলে, নিজেকে চিন্তিত দেখায়। কিন্তু তার ভেতরের রূপটা সম্পূর্ণ ভিন্ন। সে গোপনে দাউদ খানের মতো ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে হাত মিলিয়ে ফেলে, নিজের স্বার্থে পরিবারকেই ধ্বংস করার পরিকল্পনা করে। এই দ্বৈত সত্তা, এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভ নাটকটির সবচেয়ে ভয়াবহ দিক। রিশাদের এই চরিত্রায়ন দর্শকদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা প্রতিদিন যাদের সাথে ওঠা বসা করি, যাদের আপন ভাবি, তাদের ভেতরের সত্যিকারের রূপ কি আমরা সত্যিই জানি? রিশাদের মিষ্টি কথা আর ভেতরের নিষ্ঠুরতার মধ্যে যে বিশাল ফারাক, তা আমাদের বাস্তব জীবনের অনেক সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাসের আড়ালে বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। দাউদ খানের সাথে রিশাদের সাক্ষাতের দৃশ্যটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রিশাদ নিজের পরিচয়, নিজের সম্মান সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার লোভে দাউদ খানের কাছে প্রস্তাব দেয়। লকারের ঠিকানা আর শেহজাদের মৃতদেহের বিনিময়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়ে দিতে হবে। এই দৃশ্যে দাউদ খানের চরিত্রের মধ্যে একটা অসাধারণ ধূর্ততা ফুটে ওঠে। সে রিশাদের প্রস্তাব শুনে সহজেই রাজি হয়ে যায় বটে, কিন্তু তার ভেতরের হিসেব একেবারে আলাদা। সে জানে রিশাদকে ব্যবহার করে সে নিজের স্বার্থ হাসিল করবে, তারপর তাকেও ফেলে দেবে। এই যে চতুরতার স্তরে স্তরে চক্রান্ত সাজানো, এটাই এই নাটকের রহস্যময় আবহকে আরও ঘনীভূত করে তোলে। এবার আসি সেই হৃদয় বিদারক বিষ মেশানো পানির দৃশ্যে। রিশাদ পরিকল্পনা করে ফাতিমাকে সরিয়ে দিতে হবে, কারণ ফাতিমাই একমাত্র বাধা যে গোলামকে রক্ষা করছে আর সত্য উদ্ঘাটনে সাহায্য করছে। তাই সে গোলামের হাত দিয়েই বিষ মেশানো পানি ফাতেমার কাছে পাঠানোর ষড়যন্ত্র করে,
যাতে দোষটা গোলামের উপর গিয়ে পড়ে। এই পরিকল্পনার মধ্যে একটা অসম্ভব নিষ্ঠুরতা আছে, কারণ এখানে সে শুধু একজনকে খুন করতে চাইছে না, সে একই সাথে নিরপরাধ একজন মানুষকে খুনের অপবাদ দিয়ে সারা জীবনের জন্য শেষ করে দিতে চাইছে। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। ভাগ্যক্রমে সেই বিষ মেশানো পানি ফাতেমা নয়, বরং মা নিজেই পান করে ফেলেন। এই মুহূর্তটা নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলোর একটি। মা যখন যন্ত্রণায় ছটফট করতে থাকেন, তখন পুরো বাড়িতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আর সবচেয়ে করুণ ব্যাপারটা হলো, যে গোলাম নিজের জীবন বাজি রেখে মাকে বাঁচানোর চেষ্টা করে, তাকেই প্রথমে দোষী সাব্যস্ত করা হয়। এই অন্যায় বিচার দর্শকের মনে একটা তীব্র প্রতিবাদের অনুভূতি জাগিয়ে তোলে। লক্ষণীয় বিষয় হলো, গোলাম কিভাবে দ্রুত বুদ্ধি খাটিয়ে দেশীয় পদ্ধতিতে মাকে বমি করিয়ে বিষের প্রভাব কমানোর চেষ্টা করে। এই দৃশ্যে তার প্রতি দর্শকের সহানুভূতি আরও বেড়ে যায়, কারণ এখানে সে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা না করে শুধু মানুষের জীবন বাঁচানোর কথাই ভাবছে। এটাই তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি, নিঃস্বার্থ মানবিকতা। সত্য যখন শেষ পর্যন্ত সামনে আসে, তখন মা নিজেই বুঝতে পারেন তার নিজের ছেলে রিশাদই তাকে বিষ খাইয়েছে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? নিজের গর্ভজাত সন্তান, যাকে সে কষ্ট করে বড় করেছেন, সেই সন্তানই তার মৃত্যুর পরিকল্পনা করেছে সম্পত্তির লোভে। এই দৃশ্যে অভিনয়ের মধ্য দিয়ে মায়ের ভেতরের ভাঙনটা অসাধারণভাবে ফুটে উঠেছে, যেখানে বিশ্বাস আর ভালোবাসা এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রিশাদের চরিত্রটা আমাদের এটাও শেখায় যে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। সে নিজের মা, নিজের ভাই, এমনকি নিজের পরিবারের সম্মানকেও তুচ্ছ মনে করে শুধুমাত্র সম্পত্তি আর ক্ষমতার জন্য। তার এই আচরণ আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতাকেই তুলে ধরে, যেখানে পারিবারিক সম্পত্তির লড়াই কখনো কখনো রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। অন্যদিকে দাউদ খান আর তার সহযোগী সাফিজের মধ্যকার দ্বন্দ্ব নাটকে একটা গুরুত্বপূর্ণ স্তর যোগ করেছে। সাফিজ যেভাবে ছায়ার মতো শেহজাদকে পাহারা দিচ্ছে আর ফাতেমার মায়ের সাথে যোগাযোগ রাখছে, তা বোঝায় এই যুদ্ধ শুধু পরিবারের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটা বাইরের অপরাধ জগতের সাথেও গভীরভাবে সংযুক্ত। সব মিলিয়ে এই পর্বগুলো আমাদের দেখায় কিভাবে একটা পরিবার ভেতর থেকে ধ্বংস হয়ে যেতে পারে যখন লোভ বিশ্বাসের জায়গা দখল করে নেয়। রিশাদের প্রতারণা, মায়ের কষ্ট আর গোলামের নিঃস্বার্থ ত্যাগ, এই তিনটি সুতো মিলে তৈরি করেছে একটা হৃদয়স্পর্শী আর উত্তেজনাপূর্ণ কাহিনী। আপনাদের কি মনে হয়, রিশাদ কি সত্যিই তার মায়ের কাছে কখনো ক্ষমা চাইবে, নাকি লোভের কাছে সে চিরকালের জন্য হেরে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটা গ্লাস পানি, আর সেই পানিতেই লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। কল্পনা করুন, আপনার নিজের পরিবারের একজন সদস্য আপনাকে সরিয়ে দেওয়ার জন্য বিষ মেশাচ্ছে শুধু সম্পত্তির লোভে। এই ভয়ঙ্কর বাস্তবতাই আজ আমরা তুলে ধরব দুনিয়ার টাকার গোলাম নাটকের গভীর বিশ্লেষণে, যেখানে পরিবারের ভেতরের অন্ধকার দিকটাই হয়ে উঠেছে গল্পের সবচেয়ে ভয়ানক অস্ত্র। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু রিশাদ চরিত্রটি। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ পারিবারিক সদস্য, যে সবার সাথে হাসি মুখে কথা বলে, নিজেকে চিন্তিত দেখায়। কিন্তু তার ভেতরের রূপটা সম্পূর্ণ ভিন্ন। সে গোপনে দাউদ খানের মতো ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে হাত মিলিয়ে ফেলে, নিজের স্বার্থে পরিবারকেই ধ্বংস করার পরিকল্পনা করে। এই দ্বৈত সত্তা, এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভ নাটকটির সবচেয়ে ভয়াবহ দিক। রিশাদের এই চরিত্রায়ন দর্শকদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা প্রতিদিন যাদের সাথে ওঠা বসা করি, যাদের আপন ভাবি, তাদের ভেতরের সত্যিকারের রূপ কি আমরা সত্যিই জানি? রিশাদের মিষ্টি কথা আর ভেতরের নিষ্ঠুরতার মধ্যে যে বিশাল ফারাক,
তা আমাদের বাস্তব জীবনের অনেক সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাসের আড়ালে বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। দাউদ খানের সাথে রিশাদের সাক্ষাতের দৃশ্যটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রিশাদ নিজের পরিচয়, নিজের সম্মান সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার লোভে দাউদ খানের কাছে প্রস্তাব দেয়। লকারের ঠিকানা আর শেহজাদের মৃতদেহের বিনিময়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়ে দিতে হবে। এই দৃশ্যে দাউদ খানের চরিত্রের মধ্যে একটা অসাধারণ ধূর্ততা ফুটে ওঠে। সে রিশাদের প্রস্তাব শুনে সহজেই রাজি হয়ে যায় বটে, কিন্তু তার ভেতরের হিসেব একেবারে আলাদা। সে জানে রিশাদকে ব্যবহার করে সে নিজের স্বার্থ হাসিল করবে, তারপর তাকেও ফেলে দেবে। এই যে চতুরতার স্তরে স্তরে চক্রান্ত সাজানো, এটাই এই নাটকের রহস্যময় আবহকে আরও ঘনীভূত করে তোলে। এবার আসি সেই হৃদয় বিদারক বিষ মেশানো পানির দৃশ্যে। রিশাদ পরিকল্পনা করে ফাতিমাকে সরিয়ে দিতে হবে, কারণ ফাতিমাই একমাত্র বাধা যে গোলামকে রক্ষা করছে আর সত্য উদ্ঘাটনে সাহায্য করছে। তাই সে গোলামের হাত দিয়েই বিষ মেশানো পানি ফাতেমার কাছে পাঠানোর ষড়যন্ত্র করে, যাতে দোষটা গোলামের উপর গিয়ে পড়ে। এই পরিকল্পনার মধ্যে একটা অসম্ভব নিষ্ঠুরতা আছে, কারণ এখানে সে শুধু একজনকে খুন করতে চাইছে না, সে একই সাথে নিরপরাধ একজন মানুষকে খুনের অপবাদ দিয়ে সারা জীবনের জন্য শেষ করে দিতে চাইছে। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। ভাগ্যক্রমে সেই বিষ মেশানো পানি ফাতেমা নয়, বরং মা নিজেই পান করে ফেলেন। এই মুহূর্তটা নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলোর একটি। মা যখন যন্ত্রণায় ছটফট করতে থাকেন, তখন পুরো বাড়িতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আর সবচেয়ে করুণ ব্যাপারটা হলো, যে গোলাম নিজের জীবন বাজি রেখে মাকে বাঁচানোর চেষ্টা করে, তাকেই প্রথমে দোষী সাব্যস্ত করা হয়। এই অন্যায় বিচার দর্শকের মনে একটা তীব্র প্রতিবাদের অনুভূতি জাগিয়ে তোলে। লক্ষণীয় বিষয় হলো, গোলাম কিভাবে দ্রুত বুদ্ধি খাটিয়ে দেশীয় পদ্ধতিতে মাকে বমি করিয়ে বিষের প্রভাব কমানোর চেষ্টা করে। এই দৃশ্যে তার প্রতি দর্শকের সহানুভূতি আরও বেড়ে যায়, কারণ এখানে সে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা না করে শুধু মানুষের জীবন বাঁচানোর কথাই ভাবছে। এটাই তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি, নিঃস্বার্থ মানবিকতা। সত্য যখন শেষ পর্যন্ত সামনে আসে, তখন মা নিজেই বুঝতে পারেন তার নিজের ছেলে রিশাদই তাকে বিষ খাইয়েছে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? নিজের গর্ভজাত সন্তান, যাকে সে কষ্ট করে বড় করেছেন, সেই সন্তানই তার মৃত্যুর পরিকল্পনা করেছে সম্পত্তির লোভে। এই দৃশ্যে অভিনয়ের মধ্য দিয়ে মায়ের ভেতরের ভাঙনটা অসাধারণভাবে ফুটে উঠেছে, যেখানে বিশ্বাস আর ভালোবাসা এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রিশাদের চরিত্রটা আমাদের এটাও শেখায় যে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। সে নিজের মা, নিজের ভাই, এমনকি নিজের পরিবারের সম্মানকেও তুচ্ছ মনে করে শুধুমাত্র সম্পত্তি আর ক্ষমতার জন্য। তার এই আচরণ আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতাকেই তুলে ধরে, যেখানে পারিবারিক সম্পত্তির লড়াই কখনো কখনো রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। অন্যদিকে দাউদ খান আর তার সহযোগী সাফিজের মধ্যকার দ্বন্দ্ব নাটকে একটা গুরুত্বপূর্ণ স্তর যোগ করেছে। সাফিজ যেভাবে ছায়ার মতো শেহজাদকে পাহারা দিচ্ছে আর ফাতেমার মায়ের সাথে যোগাযোগ রাখছে, তা বোঝায় এই যুদ্ধ শুধু পরিবারের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটা বাইরের অপরাধ জগতের সাথেও গভীরভাবে সংযুক্ত। সব মিলিয়ে এই পর্বগুলো আমাদের দেখায় কিভাবে একটা পরিবার ভেতর থেকে ধ্বংস হয়ে যেতে পারে যখন লোভ বিশ্বাসের জায়গা দখল করে নেয়। রিশাদের প্রতারণা, মায়ের কষ্ট আর গোলামের নিঃস্বার্থ ত্যাগ, এই তিনটি সুতো মিলে তৈরি করেছে একটা হৃদয়স্পর্শী আর উত্তেজনাপূর্ণ কাহিনী। আপনাদের কি মনে হয়, রিশাদ কি সত্যিই তার মায়ের কাছে কখনো ক্ষমা চাইবে, নাকি লোভের কাছে সে চিরকালের জন্য হেরে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটা গ্লাস পানি
আর সেই পানিতেই লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। কল্পনা করুন আপনার নিজের পরিবারের একজন সদস্য আপনাকে সরিয়ে দেওয়ার জন্য বিষ মেশাচ্ছে, শুধু সম্পত্তির লোভে। এই ভয়ঙ্কর বাস্তবতাই আজ আমরা তুলে ধরব দুনিয়ার টাকার গোলাম নাটকের গভীর বিশ্লেষণে, যেখানে পরিবারের ভেতরের অন্ধকার দিকটাই হয়ে উঠেছে গল্পের সবচেয়ে ভয়ানক অস্ত্র। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু রিশাদ চরিত্রটি। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ পারিবারিক সদস্য, যে সবার সাথে হাসি মুখে কথা বলে, নিজেকে চিন্তিত দেখায়। কিন্তু তার ভেতরের রূপটা সম্পূর্ণ ভিন্ন। সে গোপনে দাউদ খানের মতো ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে হাত মিলিয়ে ফেলে, নিজের স্বার্থে পরিবারকেই ধ্বংস করার পরিকল্পনা করে। এই দ্বৈত সত্তা, এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভ নাটকটির সবচেয়ে ভয়াবহ দিক। রিশাদের এই চরিত্রায়ন দর্শকদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা প্রতিদিন যাদের সাথে ওঠা বসা করি, যাদের আপন ভাবি, তাদের ভেতরের সত্যিকারের রূপ কি আমরা সত্যিই জানি? রিশাদের মিষ্টি কথা আর ভেতরের নিষ্ঠুরতার মধ্যে যে বিশাল ফারাক, তা আমাদের বাস্তব জীবনের অনেক সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাসের আড়ালে বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। দাউদ খানের সাথে রিশাদের সাক্ষাতের দৃশ্যটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রিশাদ নিজের পরিচয়, নিজের সম্মান সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার লোভে দাউদ খানের কাছে প্রস্তাব দেয়। লকারের ঠিকানা আর শেহজাদের মৃতদেহের বিনিময়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়ে দিতে হবে। এই দৃশ্যে দাউদ খানের চরিত্রের মধ্যে একটা অসাধারণ ধূর্ততা ফুটে ওঠে। সে রিশাদের প্রস্তাব শুনে সহজেই রাজি হয়ে যায় বটে, কিন্তু তার ভেতরের হিসেব একেবারে আলাদা। সে জানে রিশাদকে ব্যবহার করে সে নিজের স্বার্থ হাসিল করবে, তারপর তাকেও ফেলে দেবে। এই যে চতুরতার স্তরে স্তরে চক্রান্ত সাজানো, এটাই এই নাটকের রহস্যময় আবহকে আরও ঘনীভূত করে তোলে। এবার আসি সেই হৃদয় বিদারক বিষ মেশানো পানির দৃশ্যে। রিশাদ পরিকল্পনা করে ফাতিমাকে সরিয়ে দিতে হবে, কারণ ফাতিমাই একমাত্র বাধা যে গোলামকে রক্ষা করছে আর সত্য উদ্ঘাটনে সাহায্য করছে। তাই সে গোলামের হাত দিয়েই বিষ মেশানো পানি ফাতেমার কাছে পাঠানোর ষড়যন্ত্র করে, যাতে দোষটা গোলামের উপর গিয়ে পড়ে। এই পরিকল্পনার মধ্যে একটা অসম্ভব নিষ্ঠুরতা আছে, কারণ এখানে সে শুধু একজনকে খুন করতে চাইছে না, সে একই সাথে নিরপরাধ একজন মানুষকে খুনের অপবাদ দিয়ে সারা জীবনের জন্য শেষ করে দিতে চাইছে। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। ভাগ্যক্রমে সেই বিষ মেশানো পানি ফাতেমা নয়, বরং মা নিজেই পান করে ফেলেন। এই মুহূর্তটা নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলোর একটি। মা যখন যন্ত্রণায় ছটফট করতে থাকেন, তখন পুরো বাড়িতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আর সবচেয়ে করুণ ব্যাপারটা হলো, যে গোলাম নিজের জীবন বাজি রেখে মাকে বাঁচানোর চেষ্টা করে, তাকেই প্রথমে দোষী সাব্যস্ত করা হয়। এই অন্যায় বিচার দর্শকের মনে একটা তীব্র প্রতিবাদের অনুভূতি জাগিয়ে তোলে। লক্ষণীয় বিষয় হলো, গোলাম কিভাবে দ্রুত বুদ্ধি খাটিয়ে দেশীয় পদ্ধতিতে মাকে বমি করিয়ে বিষের প্রভাব কমানোর চেষ্টা করে। এই দৃশ্যে তার প্রতি দর্শকের সহানুভূতি আরও বেড়ে যায়, কারণ এখানে সে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা না করে শুধু মানুষের জীবন বাঁচানোর কথাই ভাবছে। এটাই তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি, নিঃস্বার্থ মানবিকতা। সত্য যখন শেষ পর্যন্ত সামনে আসে, তখন মা নিজেই বুঝতে পারেন তার নিজের ছেলে রিশাদই তাকে বিষ খাইয়েছে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? নিজের গর্ভজাত সন্তান, যাকে সে কষ্ট করে বড় করেছেন, সেই সন্তানই তার মৃত্যুর পরিকল্পনা করেছে সম্পত্তির লোভে। এই দৃশ্যে অভিনয়ের মধ্য দিয়ে মায়ের ভেতরের ভাঙনটা অসাধারণভাবে ফুটে উঠেছে, যেখানে বিশ্বাস আর ভালোবাসা এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রিশাদের চরিত্রটা আমাদের এটাও শেখায় যে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে।
সে নিজের মা, নিজের ভাই, এমনকি নিজের পরিবারের সম্মানকেও তুচ্ছ মনে করে শুধুমাত্র সম্পত্তি আর ক্ষমতার জন্য। তার এই আচরণ আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতাকেই তুলে ধরে, যেখানে পারিবারিক সম্পত্তির লড়াই কখনো কখনো রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। অন্যদিকে দাউদ খান আর তার সহযোগী সাফিজের মধ্যকার দ্বন্দ্ব নাটকে একটা গুরুত্বপূর্ণ স্তর যোগ করেছে। সাফিজ যেভাবে ছায়ার মতো শেহজাদকে পাহারা দিচ্ছে আর ফাতেমার মায়ের সাথে যোগাযোগ রাখছে, তা বোঝায় এই যুদ্ধ শুধু পরিবারের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটা বাইরের অপরাধ জগতের সাথেও গভীরভাবে সংযুক্ত। সব মিলিয়ে এই পর্বগুলো আমাদের দেখায় কিভাবে একটা পরিবার ভেতর থেকে ধ্বংস হয়ে যেতে পারে যখন লোভ বিশ্বাসের জায়গা দখল করে নেয়। রিশাদের প্রতারণা, মায়ের কষ্ট আর গোলামের নিঃস্বার্থ ত্যাগ, এই তিনটি সুতো মিলে তৈরি করেছে একটা হৃদয়স্পর্শী আর উত্তেজনাপূর্ণ কাহিনী। আপনাদের কি মনে হয়, রিশাদ কি সত্যিই তার মায়ের কাছে কখনো ক্ষমা চাইবে, নাকি লোভের কাছে সে চিরকালের জন্য হেরে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটা গ্লাস পানি, আর সেই পানিতেই লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ। কল্পনা করুন, আপনার নিজের পরিবারের একজন সদস্য আপনাকে সরিয়ে দেওয়ার জন্য বিষ মেশাচ্ছে শুধু সম্পত্তির লোভে। এই ভয়ঙ্কর বাস্তবতাই আজ আমরা তুলে ধরব দুনিয়ার টাকার গোলাম নাটকের গভীর বিশ্লেষণে, যেখানে পরিবারের ভেতরের অন্ধকার দিকটাই হয়ে উঠেছে গল্পের সবচেয়ে ভয়ানক অস্ত্র। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু রিশাদ চরিত্রটি। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ পারিবারিক সদস্য, যে সবার সাথে হাসি মুখে কথা বলে, নিজেকে চিন্তিত দেখায়। কিন্তু তার ভেতরের রূপটা সম্পূর্ণ ভিন্ন। সে গোপনে দাউদ খানের মতো ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে হাত মিলিয়ে ফেলে, নিজের স্বার্থে পরিবারকেই ধ্বংস করার পরিকল্পনা করে। এই দ্বৈত সত্তা, এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভ নাটকটির সবচেয়ে ভয়াবহ দিক। রিশাদের এই চরিত্রায়ন দর্শকদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা প্রতিদিন যাদের সাথে ওঠা বসা করি, যাদের আপন ভাবি, তাদের ভেতরের সত্যিকারের রূপ কি আমরা সত্যিই জানি? রিশাদের মিষ্টি কথা আর ভেতরের নিষ্ঠুরতার মধ্যে যে বিশাল ফারাক, তা আমাদের বাস্তব জীবনের অনেক সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাসের আড়ালে বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে। দাউদ খানের সাথে রিশাদের সাক্ষাতের দৃশ্যটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রিশাদ নিজের পরিচয়, নিজের সম্মান সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার লোভে দাউদ খানের কাছে প্রস্তাব দেয়। লকারের ঠিকানা আর শেহজাদের মৃতদেহের বিনিময়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়ে দিতে হবে। এই দৃশ্যে দাউদ খানের চরিত্রের মধ্যে একটা অসাধারণ ধূর্ততা ফুটে ওঠে। সে রিশাদের প্রস্তাব শুনে সহজেই রাজি হয়ে যায় বটে, কিন্তু তার ভেতরের হিসেব একেবারে আলাদা। সে জানে রিশাদকে ব্যবহার করে সে নিজের স্বার্থ হাসিল করবে, তারপর তাকেও ফেলে দেবে। এই যে চতুরতার স্তরে স্তরে চক্রান্ত সাজানো, এটাই এই নাটকের রহস্যময় আবহকে আরও ঘনীভূত করে তোলে। এবার আসি সেই হৃদয় বিদারক বিষ মেশানো পানির দৃশ্যে। রিশাদ পরিকল্পনা করে ফাতিমাকে সরিয়ে দিতে হবে, কারণ ফাতিমাই একমাত্র বাধা যে গোলামকে রক্ষা করছে আর সত্য উদ্ঘাটনে সাহায্য করছে। তাই সে গোলামের হাত দিয়েই বিষ মেশানো পানি ফাতেমার কাছে পাঠানোর ষড়যন্ত্র করে, যাতে দোষটা গোলামের উপর গিয়ে পড়ে। এই পরিকল্পনার মধ্যে একটা অসম্ভব নিষ্ঠুর